বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো এমন হয়েছে যে তুমি 2 হাত তুলে দোয়া করেছ আর তারপর নীরবভাবে তোমার অশ্রু মুছে এটা জিজ্ঞাসা করেছ যে হয়তো আল্লাহ আমার শুনছে না? কখনো এমন লেগেছে যে সব দরজা বন্ধ আছে, সব রাস্তা শেষ হয়ে গেছে, আর এখন কোনো মজেজা হবে না? যদি হ্যাঁ হয় তো আজকের কথাগুলো শেষ পর্যন্ত অবশ্যই শোনো, কেননা হতে পারে তুমি শুধুমাত্র এক মুহূর্ত আগে হার মানতে লেগেছ, আর আল্লাহ তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত এর পরের মুহূর্তেই লিখে রেখেছেন। মানুষ বলে যে মজেজা শুধুমাত্র আগের যুগেই হতো, কিন্তু প্রশ্ন এটাই যে মজেজা কি শেষ হয়ে গেছে, নাকি আমাদের বিশ্বাস শেষ হয়ে গেছে? আমরা সব জিনিসের উপরে বিশ্বাস করে নেই, ডক্টরের রিপোর্টের উপরে বিশ্বাস করি, মানুষের কথাগুলোর উপরে বিশ্বাস করে নেই, নিজের ব্যর্থতার উপরে বিশ্বাস করে নেই। কিন্তু যখন কথা আল্লাহর কুদরতে আসে তো আমাদের মন কাঁপতে লাগে। যদিও সেই রব আজও তিনিই আছেন। তিনি চান তো খালি হাতগুলোকে নিয়ামতের দ্বারা ভরে দিতে পারেন। তিনি চান তো বন্ধ ভাগ্যের তালা খুলে দিতে পারেন। উনি চান তো যুগের বঞ্চনা এক সিজদার পরে শেষ করে দিতে পারেন। মনে রাখো, আল্লাহর রহমত কখনো দেরিতে আসে না, সেটা সবসময় সঠিক সময়ে আসে। আর এই কথা তোমার মনে লিখে নাও। যেই রব তোমার থেকে তোমার পছন্দের জিনিস দূর করে দিয়েছেন, সেই রবই তোমাকে তোমার ধারণার চেয়ে বেশি দিয়ে প্রশান্ত করে দিবেন ইনশাআল্লাহ। শয়তান তোমার মনে শুধুমাত্র একটা কথা দিতে চায়, এখন কিছুই হতে পারে না। কিন্তু ঈমান তোমাকে বলে এখনো আল্লাহর সিদ্ধান্ত শোনানো হয়নি। তোমার উসিলা কতই বড় কেন না হোক, সেটাই রবের সামনে কিছুই নয়, যার এক হুকুমে কোনে দুনিয়া তৈরি হয়েছে। এজন্য তোমার দোয়াগুলোকে দুর্বল ভেবো না। বারবার চাও, কেঁদে কেঁদে চাও, বিশ্বাসের সাথে চাও, কেননা আল্লাহর ভাণ্ডার শেষ হয় না। কিছু মানুষেরা বলে আমি অনেক দোয়া করেছি, কিছুই পাইনি, কিন্তু তারা এটা জানে না যে আল্লাহ কখনোই তার বান্দার দোয়া জায়া করেন না। কখনো সেই জিনিসই দেয়, কখনো এর চেয়ে উত্তম দেন, আর কখনো এমন সময় দেন যে বান্দা নিজেই বলে ওঠে যদি আমি আগেই সেটা পেয়ে যেতাম তো হয়তো আমি সেটার কদর করতে পারতাম না। এজন্য যদি আজ তোমার জীবনে অন্ধকার আছে তো অন্ধকারকে তোমার তাকদির ভেবো না। হতে পারে এটা শুধুমাত্র এই সূর্য উদয় হওয়ার আগের রাত, যেটাকে আল্লাহ তোমার জন্য পাঠাতে চলেছেন। বিশ্বাস রাখো, যখন বান্দা আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস করে নেয় তো তারপর পরিস্থিতি বদলায় না, বরং তাকদির বদলাতে শুরু হয়ে যায়। আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখো, মজেজা আজও হয়। একটা প্রশ্ন তোমার মনকে বলো, যদি আজ আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলোকে একই মুহূর্তে কবুল করে নেন তো তুমি কি সত্যি ওই নিয়ামতকে সামলাতে পারবে? অনেক সময় আমরা ভাবি দেরির মানে অস্বীকার, যদিও আল্লাহর ওখানে দেরি আসলে প্রস্তুতি হয়। তিনি বান্দাকে ওই নিয়ামতের যোগ্য বানাতে চান, যেটার জন্য সে বছরের পর বছর ধরে দোয়া করছে। জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন মানুষ সব দিক দিয়ে হতাশ হয়ে যায়। সে মানুষের উপরে আশা রাখে, কিন্তু মানুষ বদলে যায়। সে সম্পর্কগুলোর উপরে ভরসা করে, কিন্তু সম্পর্কগুলো ভেঙে যায়। সে তার পরিকল্পনার উপরে বিশ্বাস করে, কিন্তু পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যায়। তখন আল্লাহ বান্দাকে শিখায় যে আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ। এজন্যই যখন মন খুব ভারী হয়ে যায় তো মানুষের দরজাগুলো নয়, বরং তোমার রবের দরজায় করা নাড়ো। কেননা দুনিয়াবাসী তোমার আওয়াজ শুনেও নেয় তো হয়তো সাহায্য করতে পারবে না, কিন্তু আল্লাহ তোমার সেই দীর্ঘশ্বাসও শুনে নেয় যা তোমার ঠোঁট পর্যন্ত আসে না। এই দুনিয়া উসিলাকে দেখে, কিন্তু মুমিন উসিলা তৈরিকারী রবকে দেখে। কতটা অবাক করা বিষয় যে আমরা একটা ছোট বিষয়েই বিশ্বাস করে নিই, কিন্তু আল্লাহর ওয়াদাতে সন্দেহ করতে লাগি, যদিও তার প্রতিটা কথাই সত্য। আল্লাহর প্রতিটা রহমত আমাদের হতাশার চেয়ে অনেক বড়। এজন্য যদি আজ তোমার দোয়া কবুল হতে নজরে আসছে না তো তোমার দোয়া ছেড়ো না। হতে পারে আসমানে তোমার হকে এমন সিদ্ধান্ত লেখা হচ্ছে যেটার খুশি তোমার সমস্ত পিছনের দুঃখ ভুলে যাবে। মনে রাখো, কিছু দোয়াগুলো জলদি কবুল হয় না, কেননা সেটা সাধারণ হয় না, সেটা বিশেষ হয়। আর বিশেষ জিনিস সবসময় বিশেষ সময়ই পাওয়া যায়। তুমি শুধুমাত্র চাইতে থাকো,
সেই দিনেওয়ালা কখনো ক্লান্ত হয় না। আর যখন সঠিক সময় আসে তো সেটা কবুল হয়ে যায়, তোমাকে অবাক করে দেয়। ব্যাস, বিশ্বাস রাখো, উনি তোমাকে কখনোই খালি হাতে ফিরান না। সেভাবেই তোমার দোয়াগুলোও কবুল হবে ইনশাআল্লাহ। বিশ্বাস সেই শক্তি যা ভাঙা মানুষদেরকেও দ্বিতীয়বার খাড়া করে দেয়। যখন বান্দা তার সমস্যাগুলোকে আল্লাহর সোপর্দ করে দেয় তো মনে আজব একটা শান্তি আসতে লাগে, কেননা সে জেনে যায় যে এখন আমার সমস্যা ওই সত্তার হাতে আছে, যে সব জিনিসে সর্বশক্তিমান। এজন্য আজ একটা সিদ্ধান্ত করে নাও, পরিস্থিতিকে দেখে হতাশ হও না, মানুষের কথায় মন ভেঙো না, আর তোমার দোয়াগুলো থেকে কখনো হাত সরিও না। কেননা যখন আল্লাহ দিতে চান তো তিনি মানুষের ভাবনার চেয়েও বেশি দান করেন। আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখো, মজেজা আজও হয়। যদি আজ তোমার চোখে অশ্রু আছে, যদি তোমার মন বারবার ভাঙছে, যদি তোমার মনে হয় যে তোমার জীবন তোমার বিরুদ্ধে চলে গেছে, তো শুধুমাত্র একটা কথা মনে রাখো, আল্লাহ এখনও তোমার সাথে আছেন। হতে পারে তুমি তোমার পরিস্থিতিকে এখন তোমার ফলাফল ভাবছ, যখন কি আল্লাহ সেগুলোকে শুধুমাত্র একটা পরীক্ষা ভেবেছেন। মুমিনের জীবনে এজন্য পরীক্ষা আসে না যে আল্লাহ তাকে ছেড়ে দেয়, বরং এজন্য আসে যে তিনি তাকে তার আরও নিকটবর্তী করে দেন। কখনো কখনো মানুষ সবচেয়ে শক্তি লাগিয়ে দেয়, তারপরও সফলতা পায় না। এমন সময় হতাশ না হয়ে নিজেকে এটা বলো, আর আমি আমার সমস্যা আল্লাহর সোপর্দ করছি। যখন বান্দা তার সমস্যা আল্লাহর সোপর্দ করে দেয় তো তার মন হালকা হয়ে যায়, কেননা সে জেনে নেয় যে এখন সিদ্ধান্ত ওই সত্তার হাতে আছে, যে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। মনে রাখো, আল্লাহ না কোনো বান্দার দোয়া জায়া করেন, না কোনো নেকিকে, না কোনো অশ্রুকে। তার কাছে সব সবরের মূল্য আছে, আর সব জিনিসের নির্ধারিত সময় আছে। এজন্য তোমার রবের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখো। যদি আজ তুমি ওই জিনিস পাওনি যেটার তুমি আশা রেখেছ, তো এটাও সম্ভব যে আল্লাহ তোমার জন্য এর চেয়ে অনেক গুণ উত্তম নিয়ামত সংরক্ষিত করে রেখেছেন। মনে এই বিশ্বাস তৈরি করে নাও যে যেই রিজিক তোমার, সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যে খুশি আল্লাহ তোমার জন্য লিখেছেন সেটা তোমার কাছে অবশ্যই পৌঁছাবে। আর যেই পরীক্ষা আজ তোমাকে কাঁদাচ্ছে সেটা কাল তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আমাদের মানুষের কথার চেয়ে বেশি আল্লাহর ওয়াদার ওপরে বিশ্বাস রাখতে হবে। দুনিয়াবাসীরা পরিস্থিতি দেখে, আল্লাহ ফলাফল জানেন। এজন্য মুমিনেরা যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস রাখেন, কেননা তার রবের রহমতের ওপরে বিশ্বাস থাকে। আজ যদি তোমার দোয়াগুলো নীরব আকাশে হারিয়ে যেতে অনুভব হচ্ছে, তো এটা ভেবো না যে সেটা শোনা হচ্ছে না। আল্লাহ সব ডাক শোনেন, আর যখন তিনি দান করেন তো এমন জায়গা থেকে দেন যেখান পর্যন্ত মানুষের ধারণাও পৌঁছায় না। এজন্য চাইতে থাকো, সবর করতে থাকো, আর বিশ্বাসকে কখনো দুর্বল করো না। দোয়াগুলোর মাধ্যমে নসিব বদলে যায়, কিন্তু তাদের যারা তাদের দোয়াগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস রাখে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।